ঘরোয়া মশলা দিয়েই আজকে তৈরি করব চিকেন চাপ। এখানে দেখো বড় বড় টুকরো করে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার ঘরোয়া সব মশলা এখানে রসুন, আদা, পেঁয়াজ পরিমাণ মতন, যে যতটা মাংস নেবে সেরকমের। আমার এখানে 6-7 পিস মাংস আছে, বেশি না। দিয়ে দিলাম একটু চালমগজ আর পোস্ত একসঙ্গে সব পেস্ট করে এসেছি দেখো মিক্সার জারে। এবারে এই মাংসটার ভিতরে দিয়ে দেব চিকেন চাপ তৈরি করছি, ঘরোয়া মশলা দিয়েই তৈরি করছি আমার মতন করে। এটা আমার নিজস্ব রেসিপি, ঘরে যা আছে সেই দিয়ে আমি তৈরি করছি। আমার কাছে কাজু ছিল না, আমি চাল মগজ আর পোস্ত দিয়েই করছি। দেখো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। একদম দারুণ টেস্ট, রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস যার সঙ্গে খাবে অসাধারণ অসাধারণ, এক কথায় বিরিয়ানি সবটার সঙ্গে যাবে। আমি তৈরি করি এভাবে করে দেখো। এবারে এই মাংসটা মেখে রাখবো 1 ঘন্টা। যত সুন্দর মেখে রেখে দেওয়া যাবে যত সময়, এটা ভীষণ ভালো হয়। দেখো তার ভিতরে দিয়ে দিয়েছি 1 সিপি গোলাপ জল আর কেওড়া জল, সেটা তোমাদের দেখাতে পারিনি, ক্যামেরাটা তখন চালু করিনি। আর দিয়ে দেব একটা জিনিস, যেটা না দিলে মোগলাই সেন্টটা আসবেই না চাপের, সেটা হলো দেখো আতর। আমি 2 ফোঁটা আতর দিয়ে দেবো, তাইলে আরও দারুণ টেস্ট হয়। আমার মতন কারা কারা চাপ এভাবে তৈরি করা অবশ্য জানিও। আর আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্য করে জানি। 2 ফোঁটা আমি আতর দিয়ে দিলাম। এবারে এটা মেখে আমি আধা ঘন্টা রেখে দেব। দেখো আমি একদম সিম্পলভাবে তোমাদের রান্না দেখাচ্ছি। আমি সিম্পল মশলা দিয়েই তৈরি করছি। এই যে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি, একটু তেলটা বেশি লাগে। এই মাংসগুলো একদম গ্যাসের আগুন একদম হালকা থাকবে, আর মাংসগুলো ঢাকা দিয়ে দিয়ে নরম করতে হবে, যাতে পুড়ে না যায়। ভাজা ভাজা করতে হবে একটু, দেখতেই পাচ্ছ। এই যে লেকও আছে, লেকটাও দিয়ে দিলাম। কারা কারা এভাবে তৈরি করো অবশ্য করে জানিও, তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার এই চাপের রেসিপিটা, তাহলে তোমরাও তৈরি করো। আর কেমন হয়েছে সেটাও জানিও। লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি আমার রান্নাটা ভালো লাগে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। দেখো আমি তৈরি করছি, এই যে দেখতে পাচ্ছ। এবারে একটু এক্সট্রা মশলা আছে, সেই মশলাটাও এটার সঙ্গে ভাজা ভাজা হবে, সেটাও দেব। মাংসটা আগে উল্টে পাল্টে হালকা আগুনে ঢেকে ঢেকে আমি কিন্তু তৈরি করছি, দেখতেই পাচ্ছ। একটু তেল বেশি লাগে, এটা ঘিয়ে করলে আরও ভালো লাগে, কিন্তু এখন সবাই শরীর সচেতন, আমি ঘি করছি না, আমি সাদা তেলেই তৈরি করছি। দেখতে পাচ্ছ মাংসটা ভাজা ভাজা হচ্ছে হালকা আগুনে, কিন্তু বেশি আগুন না, ভিতর থেকে সিদ্ধ যাতে হয় ওই জন্য হালকা আগুনটা, গ্যাসের আগুনটা হালকা থাকবে। একটু সময়, এটা করতে একটু সময় লাগে। দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার ঘরোয়া মশলা দিয়ে আজকে চাপ তৈরি করছি, চিকেন চাপ। এই যে মশলাটা এক্সট্রা বেঁচেছিল সেটাও একটু দিয়ে ভাজা ভাজা করব। দেখো এটা কিন্তু ঢেকে ঢেকে অনেক সময় ধরে করতে হবে, যত সময় ধরে করবে তত এইগুলো জুসি জুসি ভাব হয়। আর চিকেনগুলো এত সফট যে রুটি, পরোটা যার সঙ্গে খাবে অসাধারণ লাগবে। এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু হালকা আগুনে করছি, বেশি একটা আগুনে করছি না, নেড়ে 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 করব। তারপরে একটু গ্রেভি লাগবে, কেন রুটি পরোটা খেতে গেলে তো একটু গ্রেভি লাগবে, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ জলটা আমি দিয়ে দিলাম। সব পরিমাণ আর পরিমাপ বলে না, সেটা ঠিকঠাক থাকলে সত্যিই খেতে ভালো লাগে। এরকম একটা রেসিপি থাকলে আর কি চাই। সব সময় দেখো বাজারে তো কিনতে পাওয়াই যায়,
কিন্তু ঘরে তৈরি করে খাওয়ার একটা আলাদা আনন্দ আছে। তাই আমি তৈরি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, রান্নাটা আশা করি ভালো লাগবে। এবারে দেখো ঢাকা দিয়ে দেব, একদম জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে আসবে, তখন আমি নামিয়ে দেব। এই যে ঢাকাটা দিয়ে হালকা করে দিয়েছিলাম, এই দেখো নামিয়ে তোমাদের দেখালাম। দেখো কত সুন্দর কালার, সেই খেতে টেস্ট। এইভাবে তেল ছেড়ে দেবে, এভাবে করে নামিয়ে দিতে হবে। তাই এখন এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।